আজ দেখাবো দোকানের আইসক্রিমের মতো সিক্রেট কিছু তথ্য। আসসালামু আলাইকুম। গরমের প্রশান্তি পেতে অনেকে আইসক্রিম বানিয়ে খাচ্ছেন, কিন্তু দোকানের মতো হচ্ছে না। বাচ্চাদের জন্য আইস ললিটা বানালে শক্ত বরফ হয়ে যাচ্ছে। এই সব সমস্যার সমাধান দিয়ে দিব আজ। আমার হাতে একটি শীট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার আইসক্রিম তৈরির গোপনীয় কিছু তথ্য, যা আপনারা অনেকেই জানেন না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, আমি আমার সাবস্ক্রাইবদের জন্য এই গোপনীয় তথ্যগুলো শেয়ার করছি। আশা করছি আপনাদের উপকার আসবে। এই শীটগুলো দেখানোর একটাই কারণ হচ্ছে, আমি যে রেসিপি শেয়ার করি তা 100% পারফেক্ট। আপনারা নিশ্চিন্তে আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। প্রচণ্ড গরমে তৈরি করব আইস ললি। উপকরণগুলো দেখতে পাচ্ছেন, এখানে 1 কাপ পানির পরিমাণে উপকরণগুলো দেওয়া আছে। সব উপকরণগুলো ঘরেই থাকে, কিন্তু একটা উপকরণ পাওয়াটা খুবই কষ্টের, এটা সব জায়গায় পাওয়া যায় না। সেটা হচ্ছে সিএমসি পাউডার। প্রথমেই দেখতে পাচ্ছেন, বড় বড় মার্কেট ছাড়া এই সিএমসি পাউডারটা পাওয়া অসম্ভব। সিএমসি পাউডার দিয়ে সবসময় আমি আইস ললি তৈরি করেছি, এখন শেষ হয়ে গিয়েছে, পড়ে গেলাম বিপদে। যেহেতু আজ আমি আইস ললি আপনাদের কাছে শেয়ার করছি, তাই যত কষ্টই হোক না কেন সঠিক রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। তাই আমি বুদ্ধি করে চলে গেলাম আইসক্রিম ফ্যাক্টরিতে যেয়ে দেখি কিছু লোক আইসক্রিম তৈরি করছেন। তাদের কাছে টাকার বিনিময়ে সিএমসি পাউডার চাইলাম। তারা বললেন, আমরা কোনো সিএমসি পাউডার দিই না, এটা প্রচুর দাম, আমরা আইসক্রিমে বার্লি ব্যবহার করি, বার্লি। তো তাদের কথা শুনে আমি বাসায় ফিরে এলাম আর লেমন ললি তৈরি করা শুরু করলাম। দেখি তাদের কথা সঠিক কিনা। 2 কাপ পানির পরিমাপে লেমন ললিটা তৈরি করব। এর জন্য প্রথমে 1 টেবিল চামচ বার্লির সাথে 2 টেবিল চামচ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই বার্লিটা হচ্ছে কর্নফ্লাওয়ার, বাংলায় বার্লি বলে আর ইংলিশে কর্নফ্লাওয়ার বলে, একই জিনিস। অন্য একটি প্যানে 2 কাপ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। একটি লেবুর সামান্য কয়েক টুকরো লেবুর খোসা দিয়ে দিচ্ছি। শুধুমাত্র সবুজ স্কিনটা নিতে হবে, এটা ফ্লেভারের জন্য। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। 4টি লেবুর রস বের করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানির জন্য 1/3 কাপ লেবুর রস দিয়ে দিচ্ছি। দোকানের আইস ললিতে এই লেমন সেন্টটা দিয়ে থাকে, আপনারা চাইলে লেবুর খোসার পরিবর্তে এই লেমন সেন্ট 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিতে পারেন। 2 চিমটির মতো লবণ দিয়েছি। চুলায় চলে যাচ্ছি। বলক আসার আগেই বালিটা দিয়ে দিচ্ছি। একটা বলক হলেই নামিয়ে ফেলতে হবে, বেশি জাল করা যাবে না, কারণ লেবুর খোসা দিয়েছি, বেশি জাল করলে তিতে হয়ে যেতে পারে। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 6 ঘন্টা পর ফয়েল পেপার উঠিয়ে নিচ্ছি। একটা লেমন ললিস উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে? মাশাআল্লাহ, দেখতে খুবই লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, একদম দোকানের মতোই হয়েছে। ফ্যাক্টরিতে এক একভাবে আইস ললিটা তৈরি করা হয়, তো তারা আমাকে মিথ্যা বলেনি। আমি তো ভয় পেয়েছিলাম বার্লি দিয়ে লেমন ললি কেমন না কেমন হবে। আলহামদুলিল্লাহ, সিএমসি পরিবর্তে আমি সঠিক রেসিপিটা পেয়েছি। আপনারা আর কি কি আইস ললি দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পারফেক্ট রেসিপিটা দেওয়ার জন্য। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ এবং ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।